নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে রাখি শুভেচ্ছার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের মধ্যে এই বন্ধন চির অটুট থাকুক এই আশ্বাস নিয়েই কিন্তু শুরু করছি আজকের এই লাইভ অনুষ্ঠান পর্ব। আজকেও এই লাইভ অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, জ্যোতিষবিদ, নিউমারোলজিস্ট ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনারা প্রত্যেকেই জানেন যে দাদা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। দেখুন, জীবনে বিপদ কখন আসবে আমরা কিন্তু কেউ জানি না, একদমই তাই। কিন্তু আসলে তার জন্য তো একটা প্রস্তুতির দরকার, কিংবা আসলে সেটার সাথে কিভাবে মোকাবিলা করব সেটাও তো আমাদের সকলকে জানতে হবে, একদমই তাই। তা সেই সকল বাধা বিপত্তি কিভাবে আমরা কাটিয়ে উঠবো, কিংবা কি কি পদক্ষেপ নেওয়া গ্রহণ করব আমরা ঠিক সেই সময়, সেই সব কিছুই কিন্তু বলে দিতে পারেন একটি মানুষ, তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানাই ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ অনুষ্ঠানে। বাবা মাকে প্রণাম জানাই, ঠাকুর রামকৃষ্ণ শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভগবানের নাম এবং ভগবানকে স্মরণ করবেন, ভগবানের চিন্তা করবেন, তার সাথে জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলবেন, কারণ ভগবান ছাড়া আমাদের কেউ নেই, এটা মাথায় রেখে চলতে হবে। তাই ভগবানের নাম জপ অবশ্যই সব সময় করবেন, তার সাথে অবশ্যই আপনারা কিন্তু প্রপার ওয়েতে জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলুন, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। আমি বারবার করে বলি, জেনে শুধু জানাই থাকে, কিন্তু সঠিক গ্রহ প্রতিকার না করলে জীবনে সাকসেস আসবে না, জীবনটা অনেকটা ভালোভাবে অতিক্রম করা যাবে না। তাই আমি সবসময় বলি, সঠিক দিশায় আপনারা জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে চলুন এবং অবশ্যই তার ফলে আপনারা সাকসেস পাবে। আজকেও কোনো না কোনো বিষয়ে আলোচনা করব, কিন্তু যারা ফোন করছে তারা অবশ্যই সিরিয়াস হন। তারা শুধু ফোনে জেনে কোনো লাভ হয় না, তারা পরবর্তীকালে বুকিং করে দেখান এবং জন্মছকটাকে সঠিকভাবে গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, তবেই সাকসেস, তবেই লাইফে এগোতে পারবেন। একদমই তাই। সামনেই কিন্তু একটা সুন্দর মহেন্দ্রক্ষণ আমাদের প্রত্যেকের জন্য অপেক্ষা করছে, কারণ সামনেই আসছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী, এবং আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ এই জন্মাষ্টমী এই দিনটি কিন্তু স্পেশালভাবে ভীষণভাবে উদযাপন করি, এবং বাঙালি অবাঙালি কিন্তু প্রায় দুটো, প্রত্যেকটা জাতি মিলেই কিন্তু আমাদের এই জন্ম। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরও একবার কিন্তু আমরা এই নিয়ে দাদার কাছ থেকে জেনে নেব, এবং তার থেকে আমরা জানতে চাইবো যে কীভাবে আমরা এই দিনটাকে উদযাপন করতে পারি এবং মানুষের জীবনে কীভাবে পরিবর্তন আসবে। মানুষ সবসময় কোনো না কোনো যোগ হয়, কিন্তু কোনো না কোনো ব্যক্তির থেকে, সেই জায়গাগুলো কিন্তু জানতে হবে। আমাদের সব কথা বলে, আমাদের কৌশিকী অমাবস্যা যেমন গুরুত্বপূর্ণ, তেমন আমাদের দরকার হচ্ছে মানুষের জীবনে সাকসেস পাওয়ার জন্য জন্মাষ্টমী। জন্মাষ্টমীতে প্রচুর মানুষ গ্রহদোষ প্রতিকার করছেন, তার সাথে আমি বলবো কৌশিকী অমাবস্যাটাকেও কাজে লাগান, কারণ কৌশিকী অমাবস্যা হচ্ছে এমন একটা অমাবস্যা যেখানে সঠিকভাবে গ্রহদোষ প্রতিকার প্রতিবিধান হয়ে থাকে। এগুলো মাথায় রেখে চলুন, না হলে সাকসেস আসবে না। ফোন কল মনে এসে গেছে, প্রচুর ফোন কল আসছে, দেখি কার ফোন। একদম আমাদের প্রথম কলার। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, হ্যালো, নমস্কার দাদাকে নমস্কার, দিদিকে নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি বজবজ থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে একটু জানতে চাই। আচ্ছা, ছেলের নামটা বলবেন ম্যাডাম? ছেলের নাম হচ্ছে রাহুল রায়। আচ্ছা, রাহুলের জন্ম তারিখ বলবেন? 7/9/2000। 7/9/2000। জন্ম সময়? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03। জন্মস্থান? কলকাতা। কলকাতা। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। ছেলের কবে থেকে চাকরি হবে, কেরিয়ার সংক্রান্ত। দাদার প্রোগ্রাম দেখেন? হ্যাঁ, দাদার প্রোগ্রাম দেখি। কেমন লাগছে? দাদার প্রোগ্রাম খুবই ভালো। দাদা যেটা বলে সেটা তো সবারই থেকে দেখো পুঙ্খানুপুঙ্খভাবে
লাগে। একদম একদম দাদা কিন্তু অবশ্যই চেষ্টা করছেন আপনাদের পাশে থাকতে। অনেক ধন্যবাদ আপনাকে প্রথম কলার হিসাবে। আপনি শুনুন দাদা বলছেন। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, জানতেন? না, ধনু রাশি, ধনু লগ্ন। বলুন তো ডেট অফ বার্থটা। 7/9/2000। আর সময়? দুপুর 1:03 কলকাতা। হ্যাঁ, ধনু রাশি, ধনু লগ্ন, ঠিক আছে দিদি। হ্যাঁ, লগ্নের হ্যাঁ। দ্বিতীয় কেতু আছে, তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তমে বৃহস্পতি শনি। এই যোগটা কিন্তু ভালো, কিন্তু চতুর্থ দ্বিতীয় যেহেতু কেতু বসে আছে সব কাজে কিন্তু বাধা পাচ্ছে। তাই হচ্ছে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। রবি মঙ্গল যোগটাও ভালো, বুধ শুক্র এটাও ভালো। আপনার দ্বিতীয় স্থানটার জন্য ওর কিন্তু কেরিয়ারে উন্নতি বাধা হচ্ছে, আর মানসিক ডিপ্রেশন হয়ে যাচ্ছে। কিন্তু হ্যাঁ হ্যাঁ। এই জায়গাটাকে সচেতনভাবে মা হিসাবে প্রতিকার প্রতিবিধান করুন, না হলে ছেলেটা কবে থেকে তাহলে চাকরিটা হবে দাদা? চাকরির জায়গাটা ড্যামেজ হয়ে যাচ্ছে দিদি। সেই জায়গাটা একটু প্রতিকার করে নিন। জন্মছক ভালো আছে, এই জন্মছকে প্রতিকার নিলে খুব ভালো ছেলে উন্নতি করবে, ঠিক আছে? দাদা ওর কি সরকারি চাকরি যোগ আছে? সরকারি চাকরিও আটকে যাচ্ছে দিদি। এই দ্বিতীয় স্থানে কেতু থাকলে কোনো কিছু চাকরি বাকরি হতে চায় না। আপনি এই জায়গাটাকে সঠিক রেমেডি করুন, দেখবেন ও চাকরি বাকরি ভালো হবে। আমি তো বলছি সে একদম। বেসরকারি হলেও ভালো হবে। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু অনুষ্ঠানের পরে যোগাযোগ করবেন। দাদা যেটা বলছিলেন এই জন্মাষ্টমী নিয়ে। জন্মাষ্টমী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, সুতরাং এই দিন পবিত্র মনে আপনারা কিন্তু যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা তো জপ করবেন। তার সাথে বলবো যাদের বাড়িতে গোপাল আছে বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি আছে তারা কিন্তু ভোগ অর্পণ করবেন চান করে। সেটা করেনি যাদের বাড়িতে প্রতিষ্ঠিত মন্দির আছে, কিন্তু যাদের নেই তারা কিন্তু উত্তর পূর্ব ঈশান কোণে ঠাকুরঘর করবেন। তার সাথে সেই দিন শুদ্ধ বস্ত্রে সকাল থেকেই ভোগ নিবেদন করে প্রসাদ হিসাবে সেটা নেয়ার চেষ্টা করবেন। আর আমি বারবার করে বলি, সেই দিন জন্মাষ্টমীর দিন প্রসাদ বা ভোগ কোনো মন্দিরে গিয়ে যেমন খাবেন, তার সাথে কারো গরিব দুঃখীকেও জন্মাষ্টমীর দিন সেই ভোগটা খাওয়ানোর চেষ্টা করবেন। দেখবেন অনেকটা গ্রহদোষ কাটাবেন। আমি সব সময় ভগবান বিশ্বাসী এবং ভগবানের কথাই আমি বলতে থাকি। এবং ভগবানের চিন্তা যদি না করেন বা জ্যোতিষ শাস্ত্রকে যদি না মেনে চলেন তাহলে কিন্তু সাকসেস আসবে না। সাকসেস পেতে গেলে আপনাকে আমি যে নিয়মগুলো বলছি সেগুলো করা উচিত। সেই দিন কোনো গরিব দুঃখীকে খাওয়ানোর চেষ্টা করবেন, কোনো ভোগ প্রসাদ মন্দিরে গিয়ে খাবেন, এবং কোনো ভোগ যদি কোনো গরিব দুঃখীকে খাওয়ান তাহলে অবশ্যই আপনার নেগেটিভিটি কাটবে, গ্রহদোষ কাটবে, এবং তার সাথে জন্মছকটাকে ভালো জ্যোতিষীকে দেখিয়ে সেটা প্রতিকার প্রতিবিধান নেওয়ার চেষ্টা করবেন। দাদা আমাদের নেক্সট কলার চলে এসেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি নদিয়া জেলা ভাইনিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার ছেলের খুব রাগ কেন? আচ্ছা, আপনার ছেলের নামটা বলুন ম্যাডাম আগে। শুভঙ্কর হালদার। শুভঙ্কর। শুভঙ্করের জন্ম তারিখ? শুভঙ্করের জন্ম তারিখ আমি বাংলায় বলছি, শ্রাবণ মাসের বাংলা হবে না, তারিখে। বাংলা হবে না, বাংলা হবে না, একটু ইংলিশে বলুন দিদি, তাহলে সুবিধা হবে। এখানে বাংলায় কেটে দাও না, বাংলায় বললে কোনো এখানে কারণে হবে না। হয়তো আমাদের একটু শুনতে অসুবিধা হচ্ছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে চান তারা কিন্তু অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেটাই কিন্তু নাম্বার মিলিয়ে যোগাযোগ করতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু যারা অনেকেই তো আছেন হয়তো কথা বলতে চাইছেন কিংবা কিছু লিখে জানাতে চাইছেন দাদাকে, তারাও কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের সমস্যা দাদার কাছে তুলে ধরতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 947702
7853 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপে। এছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই ঘরে বসে আপনারা দাদার প্রোগ্রাম দেখুন না কেন, তারা কিন্তু ঘরে বসেই আপনাদেরকে অনলাইন প্রেডিকশন করিয়ে দেবেন। একদমই তাই, আপনারা কিন্তু ঘরে বসেই আপনার কিংবা আপনার প্রিয়জনের ভাগ্য, দিশা এবং দশা কিন্তু অবশ্যই বদলাতে পারেন। শুধুমাত্র একটা ফোন কল কিন্তু আপনার এবং আপনার প্রিয়জনের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে অত্যন্ত সক্ষম। কারণ সেই ফোন কলের পিছনে কিন্তু থাকবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। অরূপ কুমার শাস্ত্রী মানেই কিন্তু আপনার ভাগ্যের দিশা এবং দশা যিনি সঠিকভাবে বদলাতে পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দিন দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টেতে এবং শুক্রবার 1:35 এবং সোমবার এবং শুক্রবার শুধুমাত্র, একদমই তাই, সোমবার এবং শুক্রবার রাত্রি 9টায় আপনারা কিন্তু দাদাকে আবার দেখতে পারবেন গ্লোব টিভির পর্দায় লাইভ অনুষ্ঠানের। 45 মিনিট ধরে দাদা কিন্তু আপনাদের সঙ্গে কথা বলবেন এবং আপনাদের কথা অবশ্যই শুনবেন। দাদা, আমাদের নেক্সট কলারে চলে যাব। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? নদিয়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন। নাম প্রীতম বিশ্বাস। প্রীতম, আচ্ছা। প্রীতম বাবু জন্ম তারিখ? 7ই সেপ্টেম্বর 1991। 7ই সেপ্টেম্বর 1991। জন্ম সময় বলুন প্রীতম বাবু। সকাল 11:28। সকাল 11:28। জন্মস্থান? নদিয়া। নদিয়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? কেরিয়ার নিয়ে। কেরিয়ারটা তো একটা ভাস্ট, আপনি কি জানতে চাইছেন? পার্টিকুলার একটা প্রশ্ন করুন। হ্যাঁ, আমি চাকরি নিয়ে জানতে চাই। একদম শুনুন দাদা বলছেন। বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি জানতে? হ্যাঁ, এটা জানা আছে। সিংহ রাশির ওপর কিন্তু ধাইয়া চলছে, সময়টা খুব একটা ভালো যাবে না, 2.5 বছর। দ্বিতীয় স্থানে রাহু, সেই রাহু ডিস্টার্ব। তুমি কিন্তু প্রচন্ড পড়াশোনার চেষ্টা করছো এবং সরকারি চাকরির মনে হয় চেষ্টা করছো না? হ্যাঁ। সেই জায়গাটা কিন্তু দ্বিতীয় স্থানে রাহু থাকার জন্য তোমায় বাধা দিচ্ছে। এই জায়গাটা আমি তো জানতাম না তুমি সরকারি চাকরি, কিন্তু বলে দিলাম জন্মছক দেখে। তুমি একটুখানি প্রতিকার করে নাও, দেখবে তোমার চাকরি হয়ে যাবে। তোমার কিন্তু জন্মছক ভালো, তোমার চাকরি বাকরি হবে, সরকারি চাকরির যোগ আছে। কিন্তু দ্বিতীয় স্থানে রাহু এবং তৃতীয় শনি, এই জায়গাটা ঠিক করো, দেখবে তোমার জীবনে সাকসেস আসবেই আসবে। একদম। আর একটু বিস্তারিত জানতে প্রীতম বাবু নিচে যে বুকিং নাম্বারটা দিয়েছেন সেখানে কিন্তু অবশ্যই প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। আজকে সত্যি একটা কিন্তু পবিত্র দিন এবং পবিত্র মুহূর্ত, ভাই বোনের একদম অটুট সম্পর্কের একটা দিন। শুধুমাত্র ভাই বোন নয়, আমাদের এই যে ভ্রাতৃত্বের সম্পর্ক, এটা কিন্তু প্রত্যেকের মধ্যেই আমাদের কিন্তু সম্পর্কটা একদম নিগিড়। একদমই তাই, যে কোনো কারোর সম্পর্কেই হতে পারে, বাবা মায়ের সাথে হতে পারে, কিংবা আপনার ছেলে মায়ের সাথে হতে পারে, কিংবা ভাই বোনের সাথে হতে পারে, কিংবা বন্ধুদের মধ্যে সম্পর্কটাকে কিন্তু সুন্দর করে টিকিয়ে রাখা কিন্তু আমাদের একটা দায়িত্বের মধ্যে পড়ে। কারণ সম্পর্কের মধ্যেই কিন্তু আমাদের অবস্থান। সম্পর্ক না থাকলে কিন্তু জীবনে আমরা কিন্তু অসম্পূর্ণতা অনুভব করি। তাই সম্পর্কগুলো যাতে সুস্থ স্বাভাবিক থাকে, তার জন্যই কিন্তু ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত, তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। জ্যোতিষ জগতের ইতিমধ্যেই যিনি উজ্জ্বল নক্ষত্র। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই যারা দাদার কাছ থেকে ইতিমধ্যেই প্রতিকার প্রতিবিধান নিয়ে ফেলেছেন, তারা কিন্তু জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। আমরা এরকম অনেক কলার পাচ্ছি যারা কিন্তু দাদাকে কৃতজ্ঞতা জানাচ্ছেন এই লাইভ অনুষ্ঠানে এসে। তো যদি আপনিও চান আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে, অবশ্যই কিন্তু আপনি যোগাযোগ করে নিতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। অরূপ কুমার শাস্ত্রী মানেই কিন্তু আপনার জীবনের ভাগ্যের একটা নতুন দিক এবং দিশা খুলে দেবেন। দাদা, যেটা বলছিলেন আপনি, কৌশিকী অমাবস্যায় অবশ্যই গোদোষ শয়ে লোক কাটাচ্ছে, এবং যারা সিরিয়াস তারা বুকিং নম্বরে ফোন করবেন এবং অনলাইনে আমি আধ ঘন্টা ধরে দেখে দিই। 3টে চেম্বার আছে, তাছাড়া সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন চলছে। এবং যারা সিরিয়াস তারা কিন্তু দেখিয়ে নিন, না হলে জন্মছক যদি ঠিকঠাক না থাকে, আগে থেকে সঠিক প্রতিকার প্রতিবিধান না থাকে, তাহলে কিন্তু লাইফে সাকসেসফুল লাইফ হবে না। এটা কিন্তু আমি বারে বারে বলি। দুটো জিনিস ধরে রাখবেন জীবনে, এক ভগবানকে, ভগবানের নাম জপ, আর তার সাথে জ্যোতিষশাস্ত্র। যারা এই দুটোকে ধরে রেখেছে এবং আমি বন্ধুর মতন পাশে থাকি, সব সময় মানুষের সমস্যা আসবে, আবার চলে যাবে, আবার সমস্যা আসবে, এর জন্য একজন গাইড দরকার। সেই গাইড হিসাবে আমি কিন্তু তাদের পরামর্শ এবং সঠিকভাবে দিকগুলো বলে দিই।
তাই সেইগুলো যদি আপনি ঠিকঠাক করে পালন করেন, লাইফে কিন্তু সাকসেস আসবেই আসবে। আপনার চেষ্টা আর আমার প্রচেষ্টা আপনাকে ভালো রাখার, এই দুটোর মেলবন্ধনে আপনি জীবনে খুব ভালোভাবে বাঁচতে পারবেন। এই কথাটার কিন্তু গুরুত্ব প্রচুর, তাই আপনারা সিরিয়াস হন। আর অবশ্যই জন্মাষ্টমী পালন করবেন, ভগবান কৃষ্ণের জন্মদিন। যা বাড়িতে আছে, যেভাবে আছে যা দিয়ে ভগবান সন্তুষ্ট হয় সেভাবে ভোগ প্রসাদ দেবেন এবং বাড়ির লোকেদের সেদিন নিরামিষ খেতে বলবেন এবং সব কিছু দিয়ে ভগবানকে নিজের দুঃখ কষ্ট জানাবেন। এবং উত্তর এবং পূর্ব কোণে ঠাকুরঘর যদি না থাকে সেই বাস্তুটা অবশ্যই প্রতিবিধান করে নেবেন। এই না করলে বাস্তু এবং জন্মছক এই দুটো যদি না ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু সাকসেস আসবে না। আমি বারবার করে বলি, সিরিয়াস হতে হবে। শুধু ফোনে জানলাম, ফোনে কি করব, তারপরে চুপ করে বসে থাকলাম, তাতে কিছু হয় না। ফোনের সাথে সাথে নিজের মধ্যে রেকটিফিকেশন করার ইচ্ছে থাকতে হবে যে আমার জন্মচকটাকে ঠিক করতে হবে। মেয়ের বিয়ে হোক, ছেলের চাকরি হোক, এগুলো শুধু জেনে বসে থাকতে হবে না। তাই কৌশিকী অমাবস্যায় আমরা গ্রহদোষ কাটাচ্ছি। কাল সর্পযোগ, মাঙ্গলিক দোষ, যে কোনো দোষ, নেগেটিভ দোষগুলোকে কাটান, দেখবেন আপনার জীবনে সাকসেসফুল লাইফ আসবেই আসবে। এইভাবে জীবনটাকে সিরিয়াসলি জীবনে ভালো অ্যাস্ট্রোলজারের হাত ধরুন, দেখবেন সাকসেস আপনার লাইফে আসবেই আসবে। একদম দাদা, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে বলছে আপনারা সিরিয়াসলি যারা চাইছেন জীবনে সাকসেস পেতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত, তার জন্য কিন্তু আপনাদেরকে ফোন করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া আপনারা কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের যোগাযোগ করে জানতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। দাদা, আমাদের নেক্সট কলার চলে এসেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, কোনো কারণে যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40 এবং সোমবার 3:53 এবং মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার 3টেতে এবং শুক্রবার 1:35 শুধুমাত্র গ্লোব টিভির পর্দায় লাইভ দেখবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। এছাড়াও সোমবার এবং শুক্রবার শুধুমাত্র আপনাদের জন্য আরও একবার দাদা কিন্তু লাইভে আসবেন রাত্রি 9টার সময়। 45 মিনিটের সেই লাইভটা অবশ্যই আপনারা দেখবেন এবং আপনার জীবনের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত, তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে আপনারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতেই পারেন। অফলাইন কিংবা অনলাইন যে কোনোভাবেই আপনার ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসে প্রোগ্রাম দেখুন না কেন, আপনারা কিন্তু অবশ্যই দাদার সঙ্গে কথা বলতেই পারেন। দাদা কিন্তু সময় নিয়ে আপনাদের কথা শুনবেন এবং আপনাদের যে সকল সমস্যাগুলো জানতে পারবেন তার প্রতিকার এবং প্রতিবিধান দেওয়ার কিন্তু অবশ্যই চেষ্টা করবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। দাদা, এই যে একটা ভালো সুবর্ণ সুযোগ আসছে মানুষের লাইফে জন্মাষ্টমীর দিন, এই মাসে দুটো বড় বড় যোগ, একদম একটা জন্মাষ্টমী, একটা হচ্ছে কৌশিকী অমাবস্যা। এই দুটোকে কাজে লাগাতে হবে। আমাদের জীবনটা হচ্ছে দোলাচলের মধ্যে রয়েছে। জন্মছকে যদি কোনো নেগেটিভ গ্রহ থাকে, যদি নবম, দশম, একাদশ না ঠিক থাকে, তাহলে কর্মজীবনে উন্নতি হয় না। তেমন লেখাপড়ার ক্ষেত্রে চতুর্থ এবং পঞ্চম ঠিক না থাকলে লেখাপড়ায় উন্নতি হয় না। বিবাহিত জীবনের ক্ষেত্রে সপ্তম, চতুর্থ, দ্বিতীয় এবং নবম আর দ্বাদশ এবং অষ্টম স্থান দেখতে হয়। সেটাও যদি ঠিক না থাকে তাহলে কিন্তু বিবাহিত জীবনের সমস্যা হয়। এতগুলো দেখতে হয়। বিয়ের ক্ষেত্রে আবার নবাংশ ছক দেখতে হয়। পরপর ফোন কল দেখে নি কার ফোন আছে। নমস্কার, কে বলছেন? আচ্ছা, এটা কি অরূপ কুমার শাস্ত্রী? একদম একদম, বলুন ম্যাডাম। আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন দাদার প্রোগ্রাম। বলুন। বলছি আমি হুগলি। বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যাঁ বলছি যে আমি হুগলি থেকে বলছি। কার সম্বন্ধে জানবেন? আমাদের প্রচন্ড। হ্যাঁ ম্যাম। কার সম্বন্ধে জানবেন আগে বলুন। হ্যালো, কোনো কারণে যোগাযোগটা আমাদের বিচ্ছিন্ন হয়ে গেল, যেটা বলছিলে তুমি। জন্মছকটাকে বিশ্লেষণ এভাবেই করতে হয়। আমাদের যদি দ্বাদশ স্থান নেগেটিভ থাকে, অনেক ক্ষেত্রে দেখেছি দ্বাদশ স্থান থেকে বিয়ে গণনা খুব ইম্পর্টেন্ট। সেখানে যদি মঙ্গল, শনি, মঙ্গল, রাহু এইগুলো যুক্ত থাকে তাহলে কিন্তু শয্যাসুখ হয় না।
সেখানে প্রচুর পরিমাণে ডিভোর্স হয়ে যায়। এই জন্মছকটাকে বিশ্লেষণ করতে হয়। আবার সন্তান অবাধ্য সেইটা দেখতে হয় পঞ্চম স্থান থেকে। যদি সন্তান না কথা শোনে, সন্তান যদি আপনাকে অত্যাচার করে, সন্তান যদি প্রচণ্ড চিৎকার চেঁচামি করে, রাগ করে, লেখাপড়া না করে, তাহলে আপনার জন্মছকের পঞ্চম স্থান ড্যামেজ। এই এতগুলো জিনিস দেখে আমাদের কিন্তু বিশ্লেষণ করে আমাদের জন্মছকটাকে অ্যানালাইসিস করে তবে কিন্তু প্রতিকার, তবে কিন্তু আপনি ভালোভাবে থাকতে পারবেন। একদম দাদা, নেক্সট কলার চলে এসেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো সেটা একটু বন্ধ। নমস্কার, বলুন কে বলছেন? বাপু থেকে বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমি অরূপ বসাচ্ছি। আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, না হলে কথা বলতে অসুবিধা হয়ে যাবে ম্যাডাম। আচ্ছা হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যাঁ শুনবো। মেয়ের নামটা বলবেন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলছি, মেয়ের নামটা বলুন ম্যাডাম। নামটা সুচন্দা। সুচন্দ্রা। সুচন্দ্রার জন্ম তারিখ বলুন। জন্ম তারিখ 1992। 1992 আর কার্তিক মাস 3:35 হয়েছে। আজকে আপনি একটু ইংলিশে বলুন, তাহলে সুবিধা হবে দাদার। হ্যাঁ, 1992 সালে হয়েছে। 1992 কার্তিক মাস 3:35 জন্ম। যাই হোক, ঠিক আছে, হ্যাঁ জন্মছকগুলো, একটু জন্মের যে ডেট গুলো সেগুলো ইংলিশে বলতে হবে। কার্তিক মাস এগুলো বললে আমরা এটা তো ল্যাপটপে দেখছি বা মোবাইলে দেখছি, এগুলো তবে বিশ্লেষণটা করা যাবে। যাই হোক, কৌশিকী অমাবস্যা আমাদের ভাইটাল যোগ, সেই যোগটা কাজে লাগান। তার সাথে জন্মাষ্টমী আছে। জন্মাষ্টমী কিন্তু একটা খুব মাহাত্ম্য, কারণ যে জগতের পালনকর্তা তার জন্মদিন। সুতরাং ওই দিনটা আপনারা যতটা ভক্তি ভরে ভগবানকে ডাকবেন তত আপনাদের মঙ্গল হবে। তার সাথে আপনারা কোনো গরিব দুঃখীকে খাওয়ানোর চেষ্টা করবেন। এবং আমি বারবার করে বলি যে জন্মাষ্টমীর দিন যতটা পারবেন জপ করার চেষ্টা করবেন। একদম। নেক্সট কলারে চলে যাব। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন কে বলছেন? হ্যাঁ, মেয়ের নামটা বলবেন, ছটপট বলুন। আচ্ছা ঠিক আছে, জন্ম তারিখ বলুন আপনার মেয়ের। 15/9/1992। জন্ম সময় 6:12। জন্মস্থান বলুন। কাটোয়া। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ মানে কি জানতে চাইছেন বলুন, একটাই প্রশ্ন করবেন। চাকরি বাকরি। হ্যাঁ শুনুন দাদা বলছেন। টাইমটা কি আছে? 6:12 সকাল। দাদার প্রোগ্রাম দেখেছেন? হ্যালো, হ্যাঁ আপনি টিভিতে শুনুন, দাদা বলছেন। মেষ 7.5 চলছে, মেষ লগ্ন। মেষ লগ্নে 7.5 প্রভাব কিন্তু বাড়ছে। চাকরির ক্ষেত্রে যতটা উন্নতি সেভাবে হবে না, মানসিক ডিপ্রেশনে আছে। এগুলো সঠিকভাবে প্রতিকার না করলে মঙ্গল কেতু অঙ্গরাগ দোষ সৃষ্টি করেছে। মেয়ের জন্মছক তো খুবই খারাপ। সেই জায়গাটা সঠিকভাবে রেমেডি না করলে আগামী দিন মেয়েকে নিয়ে সমস্যা হবে। শুধু জেনে কোনো লাভ হয় না, সঠিকভাবে গাইড নিয়ে সমাধান করতে হবে। সমাধান করার রাস্তা হচ্ছে ভালো অ্যাস্ট্রোলজারকে ধরে সেই জায়গাটাকে গাইড নিয়ে সঠিক ওয়েতে গ্রহদোষ খণ্ডন, গ্রহদোষ প্রতিকার করা উচিত। একদমই তাই। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। দাদা আজকে কিন্তু সময় প্রায় একদমই শেষের মুখে, তো যাওয়ার আগে যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চাও। একটা কথাই বলবো, যারা সিরিয়াস, যারা লাইফটাকে ভালোভাবে কাটাতে চান তারা ভগবানের শরণাগত যেমন হবেন, তেমন জ্যোতিষ পরামর্শ নিয়ে জীবনটাকে কাটান। আমি বারবার এখান থেকে অনুষ্ঠানে বলি, যারা বুকিং করছেন তারা অবশ্যই বুকিং করবেন অনুষ্ঠানের পরে। এবং ফোনে অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে এবং আমি অনলাইনে আধ ঘন্টা ধরে দেখে দিই। একদমই তাই দাদা, আজকের মতন আমাদের কিন্তু চলে যেতেই হচ্ছে, অনুষ্ঠান আমাদের শেষ করতেই হবে, কিছু করার নেই। তো কথা দিয়ে যাচ্ছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন, নমস্কার।